দুইটা কারণে ক্লোরোপ্রাইস কমানোর সম্ভাবনা কম। তাহলে চায়ের ক্লোরোপ্রাইস কমানোর সম্ভাবনা একেবারে থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। এখন আমি আপনাদের সামনে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের 2024 এবং 25 সনের 44 নং সেলের আপডেট উপস্থাপন করছি। আজকে চট্টগ্রাম নিলামে টোটাল ওপেনিং এর 40 থেকে 50% চা সোল্ড হয়েছে। তার ভিতরে যে সমস্ত চায়ের লিকার মোটামুটি ভালো, সেই সমস্ত চাগুলো সবই কম্পিটিশনের মাধ্যমে সোল্ড হয়ে গেছে। আর যে সমস্ত চাগুলো আনসোল্ড রয়েছে সেগুলোর ভিতরে পঞ্চগড় এবং এনটিসি গার্ডেনের যে সমস্ত চা রয়েছে সেগুলো বেশিরভাগই আনসোল্ড। ইদানিং আমাদের অনেক চা ব্যবসায়িক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে একটা প্রশ্ন সবচেয়ে বেশি করে থাকেন, সেটা হচ্ছে বাংলাদেশ টি বোর্ড চায়ের যে ফ্লোর প্রাইস, নির্ধারিত ফ্লোর প্রাইস, এটা কমাবে কিনা। তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে দুইটা কারণে ফ্লোর প্রাইস কমানোর সম্ভাবনা কম। একটা হচ্ছে আমরা অপশনের একেবারে শেষের পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, 44 নম্বর অপশন শেষ। একটা কারণ হচ্ছে এটা, আর একটা কারণ হচ্ছে গত 27 তারিখ আমরা বিটিআর তে একটা ট্রেনিং ছিল আমার, অ্যানুয়াল টি কালচার। ওখানে আমাদের চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার একটা মেসেজ দিয়েছিলেন যে বাংলাদেশ চা বোর্ড চা এক্সপোর্ট করার জন্য প্রসেসটা চালিয়ে যাচ্ছেন। যদি এটা সাকসেসফুল হয়, চা যদি এক্সপোর্ট হয়, তাহলে চায়ের ফ্লোর প্রাইস কমানোর সম্ভাবনা একেবারে থাকবে না। চা সংক্রান্ত যে কোনো আপডেট এবং তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।